আর যারা আমার ফ্যামিলি যারা যারা দেখে না তাদের ধরে নিয়ে আসা আমি আছি কন্টিনিউসলি, আর যারা যারা দেখে না তাদের আমি ধরে নিয়ে আসছি। তো কি বলবো, মানে আমাদের বাংলাদেশের পরিচালকদের এখন আমার মুক্কা দিতে মন চায় যে সাকিব এই সাকিবকে কি বানায় রাখছে, ডিজার্ভ করে যে আমাদের বাংলাদেশের কিং খান আছে আমাদের বাংলাদেশও। রাহেন রাফিকে বলা উদ্দেশ্য করে যে আমি চাই আপনি বেশি বেশি করে বাংলা ছবি নকল করেন, সব দেশে থেকে নকল করে এরকম সুন্দর প্রেজেন্টেশন দিয়ে এরকম ছবি বানান। আমরা আপনার সাথে আছি। তুফান যেহেতু 3বার দেখছি, আমি 6বার দেখবো সাকিব খানের জন্য, আর রাহেন রাফি তো অবশ্যই। আমি এ নিয়ে আজকে 3বার দেখলাম তুফান। হ্যাঁ, আর যারা আমার ফ্যামিলি যারা যারা দেখে না তাদের ধরে নিয়ে আসা আমি আছি কন্টিনিউসলি, আর যারা যারা দেখে না তাদের আমি ধরে নিয়ে আসছি। আর আমার মানে সাজেস্ট সবাই দেখার তুফান, অ্যাটলিস্ট তুফান দেখার। বাংলাদেশে বলে না ভালো ছবি নাই, যখন ভালো ছবি আসে ওইটার মধ্যে নেগেটিভ খোঁজা তুলে নকল। আমি বলি যে এরকম নকল করা দরকার, আর এরকম নকল করা দরকার কেন, এত সুন্দর করে নকল করছে, মানে রায়হান রাফিকে স্যালুট জানানো দরকার। সাকিবের অভিনীত কি বলবো, মানে আমাদের বাংলাদেশের পরিচালকদের এখন আমার মানে মুক্কা দিতে মন চায় যে এই সাকিবকে কি বানায় রাখছে, যা আমি তোমাকে ভালোবাসি এরকম বানায় রাখছে। আর এরকম সাকিব দরকার ছিল আমাদের বাংলাদেশে। আর আমাদের বাংলাদেশের পরিচালকদের কেন মুক্কা দিতে মনে চায় যে কোনো ভালো ছবিকে এপ্রিশিয়েট করা, মানে এপ্রিশিয়েট করতেই চায় না। তো বলে নকল, এই ছবি থেকে নিছে, ওই ছবি থেকে নিছে, ওই ছবি থেকে। আমার ক্ষেত্রে যদি নকল হয়ে থাকে, এরকম প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে, কেন করবে না? আমি তো চাই ভাই এরকম ছবি নকল প্রত্যেকটা হোক। এখানে তামিল ছবি নকল করে, ইন্ডিয়ার ছবি নকল করে, কলকাতার নকল করে, কিন্তু সাকিব ভাই কেউ কিছু করলে বাংলাদেশের নকল হলে আমরা, বিশেষ করে আমরাই বলি যে আমরা নিজেরা বেদের পায়ে কুড়াল মারব কিভাবে। তারাই বলে যে বাংলাদেশের সাকিব কি বলবে, রায়হান রাফি তো সব ছবি নকল করে। আমার মানে রায়হান রাফিকে বলা উদ্দেশ্য করে যে আমি চাই আপনি বেশি বেশি করে বাংলা ছবি নকল করেন, সব দেশে থেকে নকল করে এরকম সুন্দর প্রেজেন্টেশন দিয়ে এরকম ছবি বানান। আমরা আপনার সাথে আছি। তুফান যেহেতু 3বার দেখছি, তুফান 2 তো অবশ্যই ডাবল দেখাই দরকার, কারণ 2 আমি 6বার দেখবো। মানে আমি জানি তুফান 2 ফাটাই দিবে, তুফান 1 তো ফাটাই দিছে, তুফান 2ও আমি 6বার দেখবো। অনেক অনেক অসাধারণ। আর আমি চাই এরকম নকল হোক। আমি এটা স্কিপ করতে চাই, কারণ বুবলি আর অপু বিশ্বাসকে আমি কিছুই বলতে চাই না, কারণ এখানে অপু বিশ্বাসও নাই, বুবলিও নাই। তো আমি এটা স্কিপ করতে চাই, আমি ওনাদের অ্যাকচুয়ালি কথা বলতে চাই না। আমি এখানে রায়হান রাফি আর সাকিবকে নিয়ে কথা বলতে চাই। আর আমাদের মানে 2টা নায়িকা ছিল, তারা মোটামুটি কি ভালো করেছে, অনেক ভালো করেছে। বাংলাদেশের পরিচালক ওই যে বললাম না মুক্কা মারতে মন চায়, তাদের বলার উদ্দেশ্য এটাই যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এরকম ছবি বানিয়েছে। এরকম একটা নায়কদের আমরা হেট করে আসছি, স্বাভাবিক আমরা এটা দেখবো না। সাকিবের মুভি আমি শুধু দেখেছিলাম কি যেন, রাজকুমার দেখেছি, একবার দেখেছি, ওইটা অনেক অসাধারণ ছিল। আর এই তুফান 2 মানে তুফান দেখলাম 3বার। এই আমার লাইফে সাকিব খানের 2টা ছবি দেখা তো বেস্ট। কখনই সাকিব খানের ছবি দেখবো এটা কখনো আশাই করি না। আর সাকিব খান যে এত সুন্দর অভিনয় করতে পারে, এত সুন্দর নায়ক, তো আমাদের বাংলাদেশের পরিচালকদের আসলে কি বলার আছে। আবার রায়হান রাফি এত সুন্দর করে আনছে, তাও এর মধ্যে আমি বুঝি না কেন বাংলাদেশের মানুষের মাতামাতি, পরিচালকদের মাতামাতি। তাই এপ্রিশিয়েট করার দরকার রায়হান রাফিকে, যে আমরা কিছু করতে পারি নাই, এখন ও রায়হান রাফি করতেছে, এটা এপ্রিশিয়েট করতে, এটা করে না। সাকিব খান আমি মানে ক্রেজি ফ্যান হয়ে গেছে, যেমন আমি শাহরুখ খানের ক্রেজি ফ্যান, আমি মেসির ক্রেজি ফ্যান। তো আমি এখন আমাদের বাংলাদেশের প্রাউডলি বলতে পারি যে আমি সাকিব খানের মানে ক্রেজি ফ্যান হয়ে গেছি। তো তার উদ্দেশ্য হলো, এমনি তো সাকিব খান কখনো কোনো কিছু কথা নিয়ে মাতামাতি করে না, সে কুল একদম কাম ডাউন একটা মানুষ। তা আমি চাই সে কুল কাম ডাউন হয়ে এরকম একটা ধামাকা মুভি দেখ, নেক্সট টাইমে বেছে কাজ করুক। এরকম রায়হান রাফি টাইপের আরও অনেক পরিচালক আছে, তাদের খুঁজে সে ভালো ভালো কাজ আমাদের দেখ, আমরাও তাদের এপ্রিশিয়েট করবো, আমরা দেখতে আসবো ইনশাল্লাহ। সে তো দিগবাজি খান আমাদের, সে তো কিং খান না, আমাদের দিগবাজি খান। আর আমার শাহরুখ খান যেরকম ছিল, মানে ওনাকে মানে শাহরুখ খানের যেহেতু বাদশা বলা হয়, তা ওইটাই বেড়ে। তা আমাদের যেটা ফ্রেন্ডলি, সাকিব খানকে কখনো কিং খান বলা হলে হাস্যকর লাগতো, এখন ডিজার্ভ
মানে ডিজার্ভ করে 3টা মুভি, রাজকুমার, প্রিয়তমা আর এটার পরে ডিজার্ভ করে যে আমাদের বাংলাদেশের কিং খান আছে আমাদের বাংলাদেশও। ইয়েস অবশ্যই অবশ্যই আমাদের মানে যেমন রাজ্জাক স্যার ওনাদের যেরকম একটা সম্মান এখন এখন সাকিব খানেরও তার মানে এরকম একটা সম্মান এসে পড়ছে আমাদের বাংলাদেশে। লাভ ইউ, এরকম ভালো ভালো মুভি আমাদের এরকম উপহার দেখ। আমি নেক্সট টাইমে অবশ্যই আমি সাকিব খানের আমি গান পারি না, আর আমার গান শুনলে সাকিব খানের তুফান 2 করা ছেড়ে দিবে। আমার গান যদি শুনে সাকিব খান 2 ছেড়ে দিবে। মানে কি করব, কিছু করব না, তাকে অ্যাপ্রিসিয়েট করব, তাকে থ্যাংক ইউ দিব যে আমাদের জন্য এরকম ভালো মুভি উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যতে আপনি যতদিন ছবি করেন আমাদের এরকম ছবি উপহার দেওয়া দরকার।